জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড পাম্পটাম চালিয়ে দিয়েছে, গেছে একটুখানি টুকটাক জিনিস কিনতে, দুধ এইসব। আর আমার ছেলে তো অনেক সকালবেলা ওকে তুলে দিয়েছি, 5:30 একটু পরেই তুলেছি। তো পড়তে বসে গেছে, জানি না কি বিজ্ঞানে, ও বিজ্ঞানটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, মানে মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে বারবার ধরে। কি পরীক্ষা দেবে আমি নিজেই জানি না। তো কী করবো বুঝতে পারছি না। তারপরে তো বই তো পেয়েছে, জানে না, আগেও বলেছি স্কুল থেকে বই দেওয়ার কথা ছিল যেদিনকে, সেদিনকে তো দেয়নি, অন্য একদিন দিয়ে দিয়েছে। সেদিনকে আমার ছেলের ভীষণ শরীর খারাপ ছিল, পাঠায়নি, তো বই পাইনি। শুধু আমার ছেলে না, অনেক স্টুডেন্ট হয়েছিল যে তারা পায়নি। তাদেরকে মানে আমাদেরকে যে কীভাবে ঘুরিয়েছে স্কুল থেকে কি বলবো। লাস্টে মিটিংয়ে আমার হাজব্যান্ড গিয়ে আরও কজন খুব বলেছে, তারপরে যদি বইয়ের কারোর কাছে না থাকে পরের দিনই কী করে বই দিয়ে দেয় বলুন না। তাদের কাছে নাকি বই ছিল না, তাহলে এখন কি করে দিল, তখন বলার পরে কি করে দিল। তো জানি না কি মানে কি পরীক্ষা দেবে। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ভালো হয়। এখন কিছু বলার নেই, এখন বাচ্চার যদি খারাপ হয় পরীক্ষা, কিছু তো করা যাবে না। এখন সেকেন্ড টার্মের জন্য তৈরি হতে হবে। এখনও পরীক্ষা যদিও দেয়নি, কি দেবে না দেবে, কিন্তু একটা মনের মধ্যে কোথাও একটা ভয় হচ্ছে যে কী পরীক্ষা দেবে। আমার ছেলে এমনিতেই ভীষণ নার্ভাস, জানি না আরও পরীক্ষার আগে, পরীক্ষা দেওয়ার আগেই ও নার্ভাসই অর্ধেক হয়ে যায়, দেখেন না। সেই জন্য প্রত্যেক দিন যাওয়ার সময় বলি যে না, তোমার সব জানা আসবে, তুমি ঠিক পারবে, তুমি যে পরীক্ষা দেবে সবই ভালো হবে। কারণ ওকে ওকে এটা বলে না, ওকে একটা সাহস দিই। তাহলে ভীষণ ভীতু আমার ছেলে। তো দেখা যাক কী হয়। আর রান্নাবান্না বলতে গেলে আজকে একটু মাছ করবো, মাছের ঝোল করবো, আলু দিয়ে হোক কি ঝাল হোক করবো, নিম বেগুন ভাজবো। আর কালকের জন্য তো আজকে একটা তরকারি, ঝোলা তরকারি করবো, নানা রকমের নিরামিষ তরকারি সেই কেটে কুটে রেখেছি, সেটা করবো। তো এখন যাবো রান্না করে গিয়ে একটু চা খাই। আমার হাজব্যান্ড তো এখন কদিন খাচ্ছে না জানেন, মাসি চলে আসবে, আর ছেলেও যাবে স্নান করতে একটু পরে। আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আদাও দিয়ে দিয়েছি এখানে। আর এখানে মাছ 2 পিস আছে, আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য বের করে রেখেছি। আর দুধ কালকে সন্ধেবেলা আমি জাল দিয়ে দিয়েছিলাম, তো আজকে আর জাল দিচ্ছি না, যেহেতু দুধ আছে কালকে দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, একটু ফুটবে। মাসিকে কতবার বলে একটু তাড়াতাড়ি করে আসো মাসি, ছেলেটার পরীক্ষা চলছে, সেই দেরি করে, সেই দেরি। এই যে আমার চা রেডি। আর এখানে দুধটা এখনও ফোটেনি, ফুটে যাবে। তো চলুন আগে চাটা খাই, খেয়ে নিয়ে ছেলেটাকে স্নান টান করাবো, মাসি আসবে, খাওয়াবো। এখন প্রচুর কাজ, আজকে তো রান্না আছে যেহেতু, আরও বেশি কাজের চাপ। পাউরুটি করতে চলে আসলাম, ছেলে গেছে স্নান করতে, ততক্ষণে করে নিই। আজকে একটু দেরি হয়ে গেছে, ওর আন্টি ছাড়তে একটু দেরি করেছে, তো তাই এটা আগে করে নিই, তারপরে ওকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে খাইয়ে দেবো। আমার ছেলের ব্রেকফাস্ট রেডি, তো চলুন আগে স্নানটা করিয়ে দিই তারপরে। ছেলে তৈরি হয়ে গেছে, মোটামুটি 9:30টার মধ্যে তৈরি করাতে পেরেছি। ভাগ্যি সেটা করে রেখে দিয়েছিলাম আগে, ওকে স্নান করানোর আগে, তাই তাড়াতাড়ি হয়ে গেল। পারবে তো বাবা? সব তৈরি আছে তো? জানি না কি পারবি তুই। চ বেরোচ্ছে, ভালো করে দেবে, হ্যাঁ সব পারবে, একদম বুঝে শুনে দেবে, হ্যাঁ মাথা ঠান্ডা করে দেবে, যেটা আগে পারবে সেটা করবে, কোনোটা ছাড়বে না, ঠিক আছে? ভালোভাবে পরীক্ষা দেবে। হ্যাঁ হ্যাঁ, টাটা। চলে এসছে কাকুর গাড়ি, চলে এসছে যেখানে। কি পরীক্ষা দেবে আমি কিছুই জানি না, টাটা। ভালো লাগে না বাবা, পরীক্ষা পরীক্ষা করে না বাচ্চাগুলোর একদম। ওই যে উঠে যাচ্ছে, কি হলো চলে আসছে কেন? ওই যে গাড়ি মাইনেটা দিতে ভুলে গেছিলো বলে আবার এসে নিয়ে গেল আমার হাজব্যান্ড, তাই একটু দেরি হলো, নাহলে এতক্ষণে চলে যেত কতক্ষণ। ওই চলে যাচ্ছে, দুক্কা 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 দুক্কা, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। চলে এসেছি, আগে নিরামিষ তরকারিটা করে নেবো। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে, কালো জিরে একদম অল্প ছিল তাই অল্প দিয়েছি, তেজপাতা আর মৌরি। চলুন এবার এই সবজিটা দেবো, এটা লাস্টে দেবো। সবজি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি অল্প করে, এটা ভালো করে ভাজা হোক, তারপরে দেবো ঝালে, তারপরে মশলা দেবো। নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা ভালো করে নাড়বো, নেড়ে আদা বাটা দেবো এর মধ্যে, দিয়ে জল দিয়ে সামান্য ঢাকা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা এবার ভালো করে মেশাই।
ছোটো ছোটো করে কেটেছি তো, বেশি বড়ো করে সবজিগুলো কাটেনি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হোক। এখানে মিষ্টি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবজি। এবার এটাকে ভালো করে একটু জল দেবো, আর এটা একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকাবো না। চলুন জল দিই। এই আমার ছোলা তরকারি তৈরি। মাছ ভাজিয়ে দিয়ে দিয়েছি এখানে। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে অল্প করে কালো জিরে দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে পাউডারও ভিজিয়ে রেখেছি, এই যে এটা গেল। এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটা ভালো করে কষাবো। সামান্য একটু মিষ্টি দিয়েছি কালারের জন্য। মাছগুলো দেবো এবার। এই যে আমার মাছের ঝাল রেডি। নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। বেগুনটা আজকে একটু সর্ষে দিয়েছি, অন্যদিন দিই না, তো আজকে দিলাম, দেখি কেমন লাগে। আর এখানে এটা রয়েছে, নিম পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা করবো, খেয়ে নামিয়ে ফেলবো। এই হয়ে গেছে আমার ব্রেকফাস্ট, পাউরুটি আর কলা। তো চলুন এখন খেয়ে নিই। রান্না শেষ হলো এই 11:30 বাজে, কালকে খেতে খেতে দুপুর হয়ে যায়, তো খিদে পেয়েছে। চলুন খাই, পরে আসছি। খাবার দিয়ে দিয়েছি, আজকে মাছের ঝাল তরকারি। তো খেয়ে নিই, তো বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে। এখন বাজে 1টা, আমার সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন আমি পরে আছি। কেমন হয়েছে পরীক্ষা? দেরি হলো কেন এত? গাড়ি কি কিছু হয়েছিল? পেরেছিস না পারিস নি রে? কিরম হয়েছে সত্যি করে বলো, পেরেছ? দেখা যাক। খেতে দিতে চলে এসেছি। এই যে নিম বেগুন ভাজা আর মাছের ঝাল, আর এই তরকারিটা রাত্রির জন্য। আর এবেলা আমি তো মাছের ঝাল খাবো না, তাই এটা দিয়ে খাবো বলে আমি এটা বেশি করেই করেছি। এবেলা খাবো আর নিম বেগুন দিয়ে খাবো। তো চলুন, ছেলে চলে এসছে। পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব যে ভালো হয়েছে সেটা বলবো না। অনেক কোশ্চেন অজানা এসছে, যেটা ওর পড়েনি। আর যদি পড়েও থাকে সেটা ঠিকঠাক মতো পড়েনি বলেই আজকে ও পারেনি। গিয়ে ঠিক আছে, চলুন আমি পরে আসছি। এখন 4:10 বাজে, অনেকটা বিকেল হয়ে গেল। ওই একটু আমার হাজব্যান্ড এসেছিলো, তারপরে টুকটাক কিছু কাজ ছিল, সেসব করতে করতে সময় চলে গেল। তো এবারে একটু ছেলেকে ঘুম পাড়াই। আর পরীক্ষা আগেও বলেছি, পরীক্ষা খুব যে ভালো হয়েছে সেটা নয়, আবার খুব যে খারাপ হয়েছে সেটাও নয়। মানে টাইটুয়ে পাস করার মতোই হয়তো হতে পারে, আবার নাও হতে পারে, মেবি, জানি না কী হবে। যাই হোক, যেটা হবে সেটা দেখতেই পাবেন। তো চলুন এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। গ্রিন নিয়ে নিয়েছি, আর এই যে ছেলেকেও তুলে দিয়েছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, 6:20 বাজে। 6:10 উঠে দেখছি মাসি তখনও আসেনি। আমি ভেবেছি মাসি ঘুরে চলে গেছে। তো তারপরে এখন পাঠাতে যাচ্ছি, ছেলে অর্ধেক গেছে, তারপরে দেখছি মাসি এসছে। আমি আবার ছেলেকে বললাম চলে আয়। এই যে কী হলো বাবা, কী খুঁজছো? হ্যাঁ, কী খুঁজছো? ছেলে সন্ধে দিতে বসে গেছে। মুডটা একটু অফ আছে, যেহেতু পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, তার জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট বার ভালো মতো করবে। হ্যাঁ, ওরকম কষ্ট পেয়ে লাভ নেই। নেক্সট যে পরীক্ষাটা সামনে আছে, অঙ্ক পরীক্ষা, সেটা ভালো করে দাও। হ্যাঁ, যাও। আর ওই যে ঠাকুর, এখন 7:05 বাজে, এইমাত্র মাসি গেল কাজ করে। আজকে মাসি দেরি হয়ে গেছে। আর এই আমার স্টুডেন্ট এখানে পড়তে বসেছে। আবার কাঁদছিস কেন বাবা? যাও যাও যাও, তাদের করে সন্ধ্যে। অনেকটা রাত্রি করে আসলাম, এখন বাজে 9টা। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, তাও 8:10-15 হবে। ও চলে গেছে, আর আমার ছেলের আন্টির কাছে পড়ছে। তো অঙ্ক পরীক্ষা কাল বাদে পরশু। আর আমাদের রুটি করার মাসে রুটি করে দিয়ে চলে গেছে। তো রাত্রিবেলা ওই নিরামিষ তরকারি যেটা করেছি, যেটা ঝোলা তরকারি, সেটা দিয়েই খাবো রুটি। ওটা দিয়েও খেতে বেশ ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, তাই করেছি। তো ঠিক আছে, চলুন এখন আপাতত বসি, আমি আবার পরে আসছি রাত্রি। আমার হাজব্যান্ড নতুন একটা গেঞ্জি, দুটো গেঞ্জি নিয়ে এসছে। এই একটা গেঞ্জি আর একটা গেঞ্জি দেখাচ্ছি তারা। এই যে এই একটা গেঞ্জি, ভালো লাগবে, দুটোই ভালো হয়েছে। আরেকজনকে দেখুন পরে নিয়েছে KKR জার্সি। রাত্রির খাবার এটা হচ্ছে আমার আর ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। চলুন, অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11:45 বাজে। তো ছেলের পড়াশোনা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সেরে নিই। তো চলুন আমি পরে আসছি। কী হয়েছে, কী করবি? হ্যাঁ, রাত্রির 12:15 সময় কী করবি তুই এখন? জার্সি নিয়ে খেলবি? কী রে বল বল, মুখ ঢাকা দিয়ে দিলি হ্যাঁ, রাত্রির 12:15 সময় নাকি জার্সি নিয়ে খেলবে, ভাবুন কী অবস্থা। বলেন এখন কটা বাজে, অনেকটা রাত্রির হয়ে গেছে।
তো খেলা দেখতে দেখতে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক করছে, তারপরে আমার পায়ে হঠাৎ একটা টান লেগেছে, সেই টানের ব্যথা করছে এত না, এখন তাও একটু কমেছে, নাহলে একটু আগে আমি চলতে পারছিলাম না, এত ব্যথা করছিল। তারপর এখন দেখলাম একটু কমেছে, মানে মাঝে সাঝে যে কী হয় শরীরের কে জানে। তো যাক গিয়ে ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণ হয়ে গেছে। আজকে সার্ফের গুঁড়ো ছিল না, তাই আমার হাজব্যান্ড একটা ছোট্ট সার্ফের গুঁড়ো নিয়ে আসে, তারপরে সেটা দিয়ে ভেজালাম। তো মাসকাবাড়ি বাজার এখনও যেহেতু হয়নি, তাই তো মাসকাবাড়ি বাজারে করার সময় পায়নি আমার হাজব্যান্ড। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।